ভারতের বিহার রাজ্যে একটা ছোট্ট শহর আছে বোধগয়া। বাইরে থেকে দেখতে আর ৫টা সাধারণ শহরের মতোই মনে হতে পারে, কিন্তু এই জায়গাটা সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে এক অদ্ভুত টানে কাছে টানে। চলুন আজ আমরা এর পেছনের রহস্যটা জানার চেষ্টা করি। এখন প্রশ্নটা হচ্ছে, কিভাবে ভারতের একটা মাত্র শহর সারা বিশ্বের এতগুলো দেশের বৌদ্ধ মঠের ঠিকানা হয়ে উঠল? ভাবুন তো, থাইল্যান্ড, জাপান, তিব্বত, শ্রীলঙ্কা সবার মঠ এখানেই, কিন্তু এটা হয় কি করে? আসলে বোধগয়া কিন্তু আর ৫টা সাধারণ তীর্থক্ষেত্রের মতো নয়। এটাকে বলা যেতে পারে গোটা বৌদ্ধ বিশ্বের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু বা স্পিরিচুয়াল অ্যাক্সিস। এর গুরুত্বটা বিশাল আর বিশ্বজুড়ে ছড়ানো। তো আজকের আলোচনায় আমরা দেখব বোধগয়ার এই বিশ্বজোড়া গুরুত্বটা ঠিক কী, কেন এখানে এত মঠ তৈরি হয়েছে, এখানকার সাংস্কৃতিক বৈচিত্র্য, আইনি ব্যবস্থা আর এর পেছনের কূটনৈতিক দিকগুলো। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। কেন বোধগয়াকে বৌদ্ধ ধর্মের হৃদয় বা হার্ট অফ বুদ্ধিজম বলা হয়? এর পেছনের কারণটা কিন্তু লুকিয়ে আছে ইতিহাসে। ঠিক এখানেই, এই পবিত্র বোধিবৃক্ষের নিচে সিদ্ধার্থ গৌতম মেডিটেশন করে পরম জ্ঞান বা বোধি লাভ করেছিলেন আর হয়ে উঠেছিলেন বুদ্ধ। আর ঠিক এই একটা ঘটনাই এই জায়গাকে বৌদ্ধ ধর্মের সবচেয়ে পবিত্র স্থানে পরিণত করেছে। ব্যাপারটাকে যদি আরও সহজে বুঝতে চান, তাহলে এইভাবে ভাবুন, একজন বৌদ্ধের কাছে বোধগয়ার গুরুত্ব ঠিক ততটাই যতটা একজন মুসলিমের কাছে মক্কার বা একজন ক্যাথলিক খ্রিস্টানের কাছে ভ্যাটিকানের। এটা তাদের আধ্যাত্মিক বিশ্বের একদম কেন্দ্রবিন্দু। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, সারা বিশ্বের বিভিন্ন দেশ কেন ঠিক এই জায়গাটাকেই বেছে নেয় মঠ বানানোর জন্য? এর পেছনে কিন্তু চারটে বড় কারণ আছে। চলুন দেখা যাক সেগুলো কি। প্রথম কারণটা হল ধর্মীয় নৈকট্য, মানে বুদ্ধ যেখানে জ্ঞান লাভ করেছিলেন তার কাছাকাছি থাকার একটা গভীর আধ্যাত্মিক ইচ্ছে। দ্বিতীয়ত, একটা প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যকে আবার বাঁচিয়ে তোলা। তৃতীয়ত, নিজেদের দেশের সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরা। আর সবশেষে, এখানে আসা লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে সাহায্য করা। আর মজার ব্যাপার হল, এটা কিন্তু একদমই নতুন কোনো চল নয়। হাজার হাজার বছর আগেও এখানে আন্তর্জাতিক মঠ ছিল। চীন, শ্রীলঙ্কা, তিব্বতের মতো দেশ থেকে ভিক্ষুরা এখানে আসতেন, থাকতেন। বিখ্যাত চীনা পরিব্রাজক জুয়ানজ্যাং তো তার লেখাই এর কথা বলে গেছেন। আর এখনকার এই মঠগুলো যেন সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যটাকেই আবার ফিরিয়ে আনছে। আর এর ফলেই কিন্তু বোধগয়া হয়ে উঠেছে একটা জীবন্ত